এখনো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নির্বাচনকালীন সময়ে যে পরিস্থিতি থাকার কথা সেই পরিস্থিতি এখনো নাই। বিভিন্নভাবে বিভিন্ন মব জাস্টিসের মাধ্যমে দেশের নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। সরকার এই জায়গায় এক দুর্বল ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে একটা দাবি। আর একটা দাবি হচ্ছে যে প্রশাসন যেন নিরপেক্ষতা থেকে সকল প্রার্থীদেরকে সমান সুযোগ নিশ্চিত করেন এবং সকল প্রার্থীদেরকে সব ক্ষেত্রে যেন সমান সুযোগ নিশ্চিত করেন। এই ক্ষেত্রটাই হল দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে প্রশাসন যে ধরনের পক্ষপাত দুষ্টের যে ধরনের দুষ্ট, সেই দুষ্টুমি থেকে তাকে নিজেকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক এবং দায়িত্বপূর্ণ জায়গা থেকে তাকে পক্ষপাত দুষ্ট থেকে বেরিয়ে এসে নিরপেক্ষতার পরিচয় দেওয়ার জন্যই মুখ্য দাবি। আমি বলছিলাম সেটা যে একজন নাগরিক হিসেবে সবারই প্রশাসনের পাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি তো একজন সাধারণ নাগরিকও হতে পারি। এই ক্ষেত্রে আমি আমাকে বড় মনে করতেছি না যে আমি একজন প্রার্থী বা আমাকে একটা আলাদা করে কিছু করতে হবে। এখানে হচ্ছে কি যে আমি একজন প্রার্থী, তো আমার একটা সেন্সিটিভ হয়ে আমাকে কিছু কাজ করার দরকার ছিল। যেমন আমার সময় নষ্ট করছে তারা, আমাকে প্রার্থিতা বাতিল করে, এটা খুব সেন্সিটিভভাবে তাদের তথ্যগুলো নেওয়া উচিত ছিল। যেহেতু এটা সেন্সিটিভ সময়, একটা টাইমের ব্যাপার, তো তারা কী করছে, আমাকে ভুল তথ্য দিয়ে আমাকে বাতিল করে দিচ্ছে। দেন আমাকে 10 দিন নষ্ট করে দিচ্ছে। 10 দিন নষ্ট করেছে, আমাকে অর্থদণ্ড করছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, আমার অসুস্থ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ভুক্তভোগী। তো আমরা তো প্রশাসনের কাছে সবসময় কি যে আস্থাশীল। তো প্রশাসন যদি এরকম করে, যেমন সবাই আমি বলতেছি না, একাধিক বা 1-2 জন অসাধু অফিসার যারা কালো পট্টি পরে, অথবা তারা কি করে যে হয়তো জানি না কেন ষড়যন্ত্র করছে আমার সাথে, বা কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে বা কত টাকার বিনিময়ে বিক্রি করছে, সেটা আমি বলতে যাবো না। আমি শুধু ওইটাই বলতে চাচ্ছি যে ওই ধরনের অসাধু অফিসারদের দ্বারা যেন আমরা ভুক্তভোগী না হই। আমি একজন সুনাগরিক হিসেবে আমার দাবি। দেন আমার পরের দাবিটা হচ্ছে আমি একজন প্রার্থী। সেই ক্ষেত্রে প্রার্থী ছোটো হয়, হেভিওয়েট হয়, এটা ম্যাটার না। প্রার্থী তো প্রার্থীই হয়, তাই না? আমি আসছি জনগণের সেবা করার জন্য। এখন আমার এই যদি প্রোটেকশন থাকলো না, আমাকে যদি মিথ্যে আজকে ওয়ারেন্টের আসামি করে ফেললো, কালকে ফাঁসির আসামি করে ফেলবে, পরশু আমাকে প্রশাসন থেকে এইরকম একাধিক বা 1-2 জন অফিসার যদি এইরকম হয় যে টাকার বিনিময়ে কাজ করে, তারা যদি আমাকে গুমও করে ফেলতে পারে, সেইটাই তো আমার ওই দিন আমার অনেক মান সম্মান নষ্ট হয়েছে, এখন অনেক মানহানি হয়েছে ওইখানে। আমি এটা খুবই আমার ইগোতে লাগছে এবং আমি এটার খুব তীব্র নিন্দা জানাই। এবং আমাদের যে রিটার্নিং অফিসার আছে, হ্যাঁ, উনি এবং আমাদের যে জেলার এসপি মহোদয়, ওনাদেরকে আমরা অভিভাবক মানি। সেই ক্ষেত্রে ওনাদের কাছে আমার দাবি যে ওই 2 অফিসারকে আইনের আওতায় আনা হোক, যাতে অন্য কোনো অফিসার যাতে ভবিষ্যতে একটু কাজ করলে বুঝে শুনে করবে। এটা খুব সেন্সিটিভ কাজগুলো সেন্সিটিভভাবে করবে, সেটা আমি আশাবাদী। এই 2 অফিসারের নাম কি? সেটা পরে না, আপনি তো সংবাদ সম্মেলনে করছেন, কেমন? আপনি যে 2 অফিসারের কথা বলছেন, সেই 2 অফিসার কারা? এরা 2 জন, ওইটা আমরা এটা পরে নিয়ে নিব। জানি না, পরিচিতি জানে, পুলিশ সুপার জানে, অথচ জেলা প্রশাসক জানে, এটা আমরা জানি না। ওনারা নির্বাচন যাচাই বাছাই গেলে উপস্থিত ছিলেন, সেটুকুই কথা। না, আপনি তো বলছেন যে 2 জন অফিসার, হ্যাঁ, জেনে তো আপনি বলছেন নাকি? সেটাই তো আপনি তো বলতেছেন 2 অফিসারের নাম। 2 অফিসারের নামটা হচ্ছে কি আমরা জানি, 1 থেকে 2 জন অফিসার আমার ভুল রিপোর্ট দিচ্ছে এবং তার জন্য আমার প্রার্থীতা বাতিল হয়েছে। কিন্তু আমরা এখন এটা নিয়ে আসিনি নির্বাচনের জন্য, আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আমি এই তথ্যটা নিইনি। তো এটা আমার রিটার্নিং অফিসারের কাছে দাবি থাকবে যে তাদেরকে করার জন্য, যে অন্যায়টা আমার সাথে হয়েছে সেই ন্যায়টা আমাকে পাইয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমার দাবি। আপনার প্রার্থীটা কি বাতিল হয়ে গেছে? হ্যাঁ, বাতিল হয়ে গেছে। এখন আমি আবার আপিলে ফিরে পাইছি। যে আপিলে আপনি প্রার্থীটা ফিরে পেয়েছেন? ওনাদের জন্য। তাহলে অবশ্যই আপনি বলতে পারেন যে 2 জনের কথা বলছেন, এটা তো লুকানোর কিছু না, এটা লুকানোর কিছু না। আসলে আমার বাড়ি ওইটা হচ্ছে আমরা এখানেই করছি, তারপর আবার থানায় হয়তো রিটার্ন করা হয়েছে, এটা আবার দেখে আসছে। ওইটা হচ্ছে ওই মহিলার নাম হচ্ছে শম্পা রানী সরকার। ওরা আমাদের একাধিক জমির মামলায়, ফৌজদারি মামলায় ঝামেলা করতে, ওয়ারেন্টের আসামি জেল কাটছে। তো সেই ক্ষেত্রে শম্পা রানী সরকার এবং চম্পা রানী সরকার, আমার তো সাক্ষী কলমে নাম।
তো তারা কি দেখলো, একটা নাম্বার নিয়ে নিয়ে দিয়ে দিল আর আমি হয়ে গেলাম আসামি। তো এটা তো আমার খুব খুব খারাপ লাগছে ব্যাপারটা। আপনি চম্পারানী সরকার হ্যাঁ, আমি চম্পারানী আর সম্পারানী সরকারকে? চম্পারানী সরকার হচ্ছে আমাদের কেসের আসামি, মানে আমার ভাইয়ের কেসে। ওই মামলাটা হচ্ছে চম্পারানী সরকার, এবং পিছনে হচ্ছে আরো পুরুষ লোক আছে, মৃদুল মৃণাল, ওদের নাম। কিন্তু কত হচ্ছে শম্পা কোথায় আসামি লিস্টে, আমি হচ্ছে চম্পা হ্যাঁ সাক্ষী লিস্টে। তো ওনারা তো একটা কাজ চাইবে, যেহেতু একটা সেন্সিটিভ কাজ, সেই ক্ষেত্রে তারা তথ্য দিতে গেলে এইটা করতে হবে, মানে আগে ভালো করে বুঝতে হবে। তো আমাকে সাক্ষী থেকে নিয়ে নিল কি আসামি।